গুড মর্নিং জানাই সকলকে। আশা করি তোমরা সকলে ভালো আছো যে যার বাড়িতে। দেখো যা গরম পড়েছে, এতে ভালো থাকাটাই যেন একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সকাল 7টার সময় রোদের এত তাপ, মনে হয় যেন দুপুর 12টা-1টা বেজে গেছে। যাই হোক, কিছু তো করার নেই, ঘরে বসে থাকা যাবে নি। আমাদের যে যার নিজের কাজ নিজেদেরকে করতে হবে। যার বাইরে কাজ আছে তাকে বাইরেতে বেড়াতেই হবে, যারা বাড়িতে আছে ঘর সংসারের কাজ তাদেরকে করতেই হবে। সে যতই গরম থাক, বর্ষা থাক, শীত থাক, যাই থাক। তেমনই আমি আমার একটি দিন আজকে শুরু করলাম নিজের বিছানাপত্র গোছ করা দিয়ে। আজকে রবিবার, যেহেতু ছুটির দিন, আজকে প্রচুর কাজ আছে আমার। এগুলো কালকে আমি কাছাকাছি করেছিলাম, সেগুলো শুকনো হয়েছিল, জোড়ো করে রাখা ছিল, একটাও ভাঁজ করার টাইম পাইনি আমি। যেহেতু বাড়িতেও পুজো, সেই জন্য প্রচুর কাজের চাপ। তো যাই হোক, প্রথমেই ভেবেই নিয়েছিলাম যে সারাদিনের যাই কাজই করি না কেন, সবার প্রথম কাজটা আমি এই কালকের ধুয়ে রাখা জামা কাপড়গুলো গোছ করা দিয়েই শুরু করব। তা যেমন ভাবা তেমনই কাজ, আমি তাই শুরু করলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার মোটামুটি অনেকটা গোছ করা কমপ্লিট। এবার যেগুলো যেখানে রাখার সেভাবে রেখে দিয়ে চলে যাবো এবার ছেলের রুমেতে। অনেক দিন ধরেই ছেলের রুমটি গোছ করা হয়নি, খুবই অগোছলা অবস্থাতেই পড়ে আছে। আসলে আমি অসুস্থ ছিলাম, সেই জন্য এই রুমেতে আমি অনেক দিনই হলো আসিনি। এই রুমটা যদিও আমার ছেলের নয়, শুধু আমি এবং ছেলে দুজনেই থাকি এই রুমেতে, কিন্তু যেহেতু আমি অসুস্থ ছিলাম অনেক দিনই এই রুমেতে আমি আসছিনি। আমি এখনও আসিনি, এখনও আমি আলাদা রুমেই থাকি। তবু আজকে আসলাম সকালবেলায়, সমস্ত বিছানার চাদর, বালিশের ওয়ার, গায়ে দেওয়ার চাদর সমস্ত কিছু কাচতে বার করলাম, দিয়ে লেপ বালিশ সমস্ত কিছু ছাদে রোদেতে দিয়ে এসছি। দিয়ে এসে এবার ওর যে পড়ার টেবিলটা, এই পড়ার টেবিলটাও খুব অগোছালো হয়েছে, আর ঘরময় একদম ঝুলে ভর্তি হয়েছে। তো আজকে একদম সমস্ত কিছুকে ডিপ ক্লিন করব রুমটাতে। তাই এক এক করে ঝুল ঝেড়ে ভালো করে ছবি টবিগুলো মুছে নিয়ে, টেবিল মুছে একদম বইয়ের থাক, টেবিলের উপরে যা যে জিনিস থাকে সমস্ত কিছু গোছগাছ আজকে করতেই হবে। দেখো, মেয়েদের জীবনে এমনই হয়, যদি তুমি কোনো কাজটা যদি একটু পরের জন্যে রয়ে যায় তো পরে পাহাড়ের সমান কাজ জমে যায়। আমারও তাই হয়েছে, বেশ কিছুদিন আমি এই রুমটাতে আসিনি, না হয়েছে এর বালিশ বিছানাপত্র কাছাকাছি, না হয়েছে কোনো কিছু গোছ করা, আনলা গোছ কোনো কিছুই হয়নি। তা সেই জন্য প্রচুর কাজ আমার বেড়ে গেছে। যাই থাক, সংসারে তো কাজ থাকবেই, কিন্তু জানি আমি আজকে আমাকে এগুলো সারতে হবে। এবার আমি এক এক করে সমস্ত কিছু গোছ করে ঝেড়ে নিয়ে এবার লাগবো আমি ঘর মুছতে। ঝুল ঝাড়ার পর দেখবে ঘরেতে একটা খুব ধুলোর গন্ধ ছাড়ে, ওই জন্যে আমি প্রতিবারই ভালো করে ফিনাইল দিয়ে ঘরটা মুছি। আমি আজকেও তাই করেছিলাম, ফিনাইল দিয়ে ঘর মুছে নিলাম। আর দেখতেই পাচ্ছ ওইদিকে কত কাপড় জামা জড়ো হয়েছে, ওইগুলো সব আমাকে কাচতে হবে আজকে। বেলাও এদিকে গড়গড় করে গড়িয়ে চলেছে। যাই হোক, এবার যাব একদম কেচে স্নান করে, প্রথমেই আমি কাপড় জামা নিয়ে চলে এলাম ছাদেতে। কাপড় জামাগুলোকে এখনই না মিলে দিলে এগুলো শুকনো হবে নি। এখন বেলা 10টা বাজে ঘড়িতে, কিন্তু রোদ উঠেছে দেখো, মনে হচ্ছে যেন দুপুর গড়িয়ে গেল। এত রোদের তাপ যে পারা যাচ্ছে না, কিন্তু সংসারের কাজ করতেই হবে, কিচ্ছু করার নেই। তো মোটামুটি আমি এখানে কাপড় জামাগুলো মিলে এবার যাব নিচেতে। আমার এখনও মুড়িও খাওয়া হয়নি, প্রথমেই যে খাবো তারপর রান্নাও বসাবো। আজকে যেহেতু বাড়িতে আছি সেই জন্য রান্নাটাও একটু বসাতে দেরি হলো, তেমন এই দিকের কাজকর্মগুলোও হলো। এবার আমি নিচে যাই, এক এক করে আমার নিজের সংসারের আলাদা কাজগুলি সারি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা, সকলেই সুস্থ থেকো এবং ভালো থেকো।